الله أما صدق الله العظيم কোন একদিন এদেশের আকাশে কলেমার পাবে, জোরে বলুন। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন কোরআনের বিধান পেয়ে, সেদিন ইসলামের বিধান পেয়ে মানুষ দুঃখ বেদনা ভুলবে, যেদিন কোরআনের আইন মানবে। থাকবে না হাহাকার, অন্যায় অনাচার, থাকবে না হাহাকার, অন্যায় অনাচার, মানুষ মানুষকে ভালোবাসবে, যেদিন কোরআনের আইন মানবে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, রমণীরা একাকিনী একা পথে চলবে, কেউ তারে রাহাদানি করবে না, পথে ঘাটে সম্পদের ভয়ে কেউ তার মানহানি করবে না। মানুষ সেদিন কোরআনের পথে চলবে, যেদিন কোরআনের আইন মানবে, সেদিন আর নাই বেশি বাকি, কিছু দূর গেলে আগে মিলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, জোরে বলুন নারায়ে তাকবীর। আপনারা যারা এসেছেন বা আসবেন, আপনারা তো জানেন এই জায়গার মাটিতে আমরা আজ বসেছি, যেটাকে রিয়াজুল জান্নাত বলা হয়। 2 দিন ব্যাপী যে জলসার আজকের শেষ দিন, আপনারা যদি একটু মেহেরবানি করে আগিয়ে আগিয়ে বসেন, আল্লাহ পাক আপনাদের প্রতি রহম করবে। একটু আগিয়ে বসবেন আপনারা। পিছনের লোকগুলোকে বলছে, ওই পিছনের লোকগুলো আগিয়ে এসে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করি। আসুন ভাই, একটু মিলে মিলে বসি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ওয়া ফি হাদিসিশ শরীফ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সদ্য মুহতারাম মুআজ্জাম ফজিলাতুল শাইখ জলসার যোগ্যতম সভাপতি, সহসভাপতি, বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, দামাদহু বরকতুল্লাহ আলিয়া, আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি দুটো বিষয়বস্তু। আপনারা মন্দির দেখেছেন, মন্দিরের কপালে দেখবেন লেখা আছে ঔকার দিয়ে একটা চন্দ্রবিন্দু, এর নাম হলো অং। আর আপনারা দেখেছেন মসজিদ, মসজিদের গায়ে লেখা আছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দুটোর মধ্যে পার্থক্য কি? মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না, মসজিদের ভিতরে কেউ তাস খেলে না, মসজিদের ভিতরে কেউ জুয়া খেলে না, মসজিদের ভিতরে কেউ নাপাক অবস্থায় যায় না, মসজিদের ভিতরে উলঙ্গ অবস্থায় কেউ ঢোকে না, কোন রকমের অন্যায় করার সুযোগ মসজিদের ভিতরে নেই বা করে না। কিন্তু মন্দিরগুলোকে লক্ষ্য করে দেখুন, তার ভিতরে তারা তাস খেলে, গাঁজা খায়, মদ খায়, ইত্যাদি করে। দুটোর মধ্যে এটাই হলো প্রভেদ। আপনারা দেখুন, অং শব্দ দিয়ে ব্যবহার করুন, চারটে শব্দ ব্যাকরণ আসে রঙে। যেমন অথর্ববেদে বলা হয়েছে ও নব ব্রহ্মণ্ডমাল সর্বদপি গরীয়সী চন্দ্র সূর্য নক্ষত্র দ্বারা দারান্নাতা নামাধাম নন্দার্তি কৃতিতং কল্যাণ শান্তি নাম কৃতিত বয় গরীয়সী সর্বভূতে নমঃ। ও গো আকাশের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, নক্ষত্রের মালিক, তারকার মালিক, তোমার ইশারা ছাড়া চন্দ্র চলে না, তোমার ইশারা ছাড়া সূর্য চলে না, তোমার ইশারা ছাড়া গাছের ফুল ফল ফোটে না, তোমার ইশারা ছাড়া আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় না, তোমার কল্যাণ ছাড়া মানুষ কিছুই করতে পারে না, পারে না, পারে না। আরেকটা বেদ নাম হলো যদুবেদ। সে বলছে ওং শান্তি কল্যাণ সর্বভূতে গরীয়সী সর্বনাম পদস্তুতে গরীয়সী চরিতাত্মবল্লং ইল্লা হর্ফ কিপা করম মোহাম্মদম পরম পরম পাদম সত্যম মোহাম্মদুন সুন্দরম। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন, জোরে। হাজার সালাম জানাই নবী আপনার কদমে, হাজার সালাম জানাই নবী আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। কাল হাসরের দিন বিচার হইবে কঠিন, কাল হাসরের দিন বিচার হইবে কঠিন, একটু জায়গা দিও নবী তোমার চরণে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। বল সুবহানাল্লাহ। মারতে গিয়ে হযরত তোমার হলো ইসলাম এসে আমির তাহার, সুবহানাল্লাহ। নেতা নবী বানাইলো কোরআনের কারণে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। সুবহানাল্লাহ। 27 রজবে রাতে জিবরিল বর্রাক নিয়ে এলেন, জিবরিল আমিন চুমা দিলেন নবীর কদমে। সুবহানাল্লাহ বলুন। তাই বলছেন হরপসিত নাম কৃতিতং কল্যাণ সর্বভূতে গরীয়সী হেরি নাম চরিতত্ব মোহাম্মদে নমঃ। বেদ বলছে ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম
আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। আল্লাহর আলিফ যখন কেটে দিলেন, উচ্চারণ হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনের মালিক হলো আল্লাহ। ফের যদি লাম কেটে দেন, উচ্চারণ হবে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুলক মানে বাদশাহ, রাজত্ব চলে কার? জমিনের উপরে, আকাশের নিচে আমার আল্লাহ রাব্বুল ঈশ্বর এক। অক্ষরটা কত সঠিক আমি জানি না, আমার অনেক শিক্ষিত ভাইরা আছে। দীর্ঘই তালবে সাহেবায়রা ঈশ্বর, দীর্ঘইটা যদি বাদ দিই তো তালবে সাহেবায়রা স্বর। তালবে সা যদি বাদ যায় হয়ে যাবে ইর, র যদি বাদ দিই তো হয়ে যাবে ইর। নামের 12টা বেজে যাবে। কেউ কেউ বলে তোদের আল্লাহর ভগবান এক। শব্দটা সঠিক কিনা আমি জানি না। আমরা হলাম উকিল, আপনারা হলেন হাকিম। আমরা কি? বক্তারা হলো উকিল, আর হাকিম কারা? রায় আপনারা দিবেন। ভগবান বয়াকার দন্তন্য ভগবান। ভগবানের যদি ভ বাদ যায় বানানো হবে গোবান, গ যদি বাদ যায় বানানো হবে ভবান, বয়াকার যদি বাদ যায় বানানো হবে দন্তেন্য, যদি বাদ দেন বানানো হবে ভগবান। নামের 12টা বেজে যাবে। কিন্তু আমি পূর্বেই বলেছি আমার আল্লাহর কোনটা বাদ দিবে বলুন? আমার আল্লাহ এই শব্দটি আলিফ লাম লাম হে কে বলে গেছে? কার নাক কেটে নেছে? আমি এগুলো জিজ্ঞেস করি নাই। আমি বলেছি তোমার ধর্মের নাম কি, তুমি বলতে পারলে না। ফের যদি জিজ্ঞেস করি বাইবেলকে, বাইবেল বলো তোমার ধর্মের নাম কি? বাইবেল বলবে মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। নাউজুবিল্লাহ পড়ুন। আল্লাহ যদি ওর বাপ হয় তো মা কে? বাপ আসলে মা আসবে? সঠিক উত্তর হবে না। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তুমি কোন ধর্মের কিতাব? কোরআন বলে দেবেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার মনোনীত প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলুন। কোরআনকে যদি জিজ্ঞেস করে কোরআন তোমার উদ্দেশ্য কি, তোমার মিশন কি? খুরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। বলুন সুবহানাল্লাহ। এ ভাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন গভীর তলি আমরা দেখি, আমরা যদি সেই গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাতে পারি। বিশ্বের নবী তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে। আজকে রাতটার নাম কি? বৃহস্পতিবার। এটা জুমেরাত না? এবার এটা জুমেরাত না? আগামী কালকের কি দিন? জুম্মার দিন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দুনু জাহানের দুলহা, खुदा का रसूला, अरबों का दूल्हा, मदीना वाला हमारा था। কি শিক্ষা নবী আমাদেরকে দিয়ে গেছেন দেখুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা পৃথিবী সমস্ত কলেজা জীবন জৈবন গুলো
আল্লাহ রসুলের একটা সুন্নতের হক আদায় হবে না। বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, অনুকম্পের ভান্ডার, আল্লাহর হাবিব দয়ার কান্ডার আমাদের জন্য কত সুন্দর পথ দেখিয়ে দিয়ে গেছে। দেখুন ভাইরা, বন্ধুরা, তুই সুদ খাবি না, ও খাবে। আল্লাহ বড় না ডাক্তার বড়? আরে জোরে বলুন না, কে বড়? তাহলে আল্লাহর কথা মানে না, ডাক্তারের কথা মানে। আমাদের ঈমান আছে কি না আছে ভালো করে বুঝো ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না তুরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তিরা আল্লাহর সঙ্গে শিরক করবে। ইন্না হারামাল্লাহু আলায়া, मैं तुझको इल्जाम देता था लेकिन कसूर अपना निकाल आया। তোমাদের দোষ কি দেব, আমরা জায়গা দিতে পারছি না, দোষ আমাদের। তাই একটু মিলে মিলে বসি। তোমাদের কসুর নয়, কসুর কাদের? আমাদের, আমরা বসতে দিতে পারিনি। এর জন্য মেহেরবানি করে একটু আগিয়ে বসুন ভাই। আজকের আমাদের এই জলসার যিনি প্রধান অতিথি, বিশেষ অতিথি, ফজিলাতুল শায়েখ হযরত মাওলানা শাহ সুফি মুমতাজুল হোসেন, সুদূর বর্ধমান থেকে তিনি এসেছেন। তিনি চারটে মাদ্রাসার মুহতামিম। তিনি বড় দামি মানুষ। আমরা তো ফাটা ঢোল, আর তিনি হলেন গোটা ঢোল। ঘাবড়ার কোনো ব্যাপার নাই। আপনারা তো জানেন, যারে বাড়ি থাকি আমি তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। এজন্য একটু মিলে মিলে বসি ভাই। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু দয়া করুন, আপনারা একটু মেহেরবানি করুন। এক যুবক ফজরের নামাজ পড়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াইদা কুদিয়াতুস সালাত ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজের পরে আল্লাহর জমিনে তোমরা ছিটিয়ে যাও রিজিকের জন্য। আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি। আমি সূর্যকে প্রখর করে দিয়েছি। আমি তোমাদের পায়ের তলে জমিনটা বিছায় দিয়েছি। আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এই জমিনে মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আকাশ হইতে মুষলধারায় পানি দিয়া জমিন ভিজাই দিই। লিলুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। যে জমিনে ফসল ফলে টক মিষ্টি ঝাল, সেই জমিনের উপাদান সাদা বেগনি লাল। যুবক ফজরের নামাজের পরে মায়ের কাছে গেছেন। সুবহানাল্লাহ বলুন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু নারীরা জিজ্ঞেস করলেন, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা,
তুমি ছিলে একজন বিশ্ব জগতের সুনামধন্য নারী, আর তোমার স্বামী তোমাদের সুসম্পর্ক সম্পর্কে একটু আমাদের ওসিয়ত করো। আম্মা জান আয়েশা কেঁদে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আম্মা জান, ও সাহাবী, আম্মা জান আয়েশা কান্দে। এশার নামাজের পরে নবী আমার যখন ঘরে ঢুকছেন, চিল্লায় আকাশের দিকে লক্ষ্য, বলুন, মা আয়েশা বর্ণনা করছেন, বিশ্ব নবী আমার বুকে মাথা রেখে যখন ঘুমিয়ে গেলেন, আমি ডান হাত দিয়ে নবীর গায়ে হাত বোলাই আর বলি, আহারে আমার নবী নিস্তব্ধ নীরব হারিয়ে দিয়েছে। আমি আয়েশা, আমার কত সৌভাগ্য যে আমার বুকের ভিতরে নবী আমার ঘুমায়। যে নবী হলেন এমন একজন নবী, কুল কায়নাতের শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহর হাবিব। এমন সময় নবীর জুব্বার দিকে আমার নজর চলে গেল, নবীর জামা ছাড়ার দিকে আমার নজর চলে গেল। আমি উঠলাম, আমি ঘুমকে ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে আমি একটা ছুঁচ নিয়ে, একটা সুতো নিয়ে নবীর জামা সেলাই করতে বসলাম। সুবহানাল্লাহ বলুন, এ জোরে বলুন। বিশ্ব নবী জেগে উঠলেন, আমার ডাক দিয়ে বলে, আয়েশা রাতের ঘুম কামাই করে কি করতেছ? আমি আল্লাহর নবীর কথা শুনে থমকে গেলাম। আমার হাত দিয়ে ছুঁচটা মাটিতে পড়ে গেল। যেমনি পড়ে গেছে, আল্লাহর নবী একটু হেসে উঠলেন। আল্লাহর নবী তাবাসসু, ঠোঁটটা একটু ফাঁক হয়ে গেল। সানায়ে আউলিয়া, সানায়ে সুবলা, দাঁত বার হয়ে গেল। আল্লাহর নবীর দাঁতের কিরণে আম্মা জান বলে, আল্লাহর কসম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলুন। আমি ছুঁচটা কুড়িয়ে নিলাম, ছুঁচের পিছের ভিতরে সুতো পরে দিলাম। দেওয়ার পরে নবীর ছেঁড়া জামাগুলো সেই আলোতে বসে বসে সেলাই করে নিলাম। আমার ঘরে যে আমার চেরাগটা ছিল, দেখলাম চেরাগে তেল নাই, কখন নিভে গেছে। আমি যখন চকমকি ঘষে চেরাগ ধরাই, কোনো মতেই ধরে না। আল্লাহর নবীর চাঁদের চেহারায় আমি আমার সেই ছেঁড়া টুকরাগুলো সেলাই করে নিলাম। আমি দেখলাম বিশ্ব নবীর রূপ। সুবহানাল্লাহ বলুন। ভাইয়েরা আমার, আদর্শবান নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, গো দয়ার নবী, গো রহমাতুল লিল আলামিন, কেমন তিনি ছিলেন স্বামী রূপে? দেখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ও জগৎবাসী রে, ও বিশ্ববাসী রে, এমন সন্তান আর জগতে কেউ হবে না আমার নবীর মতো। আল্লাহ পাক বলছেন, আমার নবীকে নাম ধরে দেখো না, আমার নবীর না আব্দুল্লাহর বেটা বলো না, আমার নবীকে আমিনার বেটা বলে দেখো না, আমার নবীকে ফাতেমার আব্বা বলে দেখো না, আমার নবীকে জয়নাবের আব্বা বলে দেখো না, কি বলে ডাকলে? শাইইন আলিমা। আমার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুল, হয় নাই, বাপ হারাদের জন্য হয়েছে। হে নবী, কখনো এতিমদের উপরে ভুরু রঞ্জিত করবেন না। আপনার অনুসারীদেরকে বলে দিন, এতিমকে আল্লাহ, আমার একটা খেজুরের গাছ আছে নবী গো, আমার একটা খেজুরের বৃক্ষ আছে নবী গো, আমার সেই খেজুরের বৃক্ষওয়ালার পাশে একজন ধনী লোকের বাগান আছে গো নবী, তারও খেজুরের গাছ আছে, আমারও খেজুরের গাছ আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদির
খেজুরের গাছটা আমার জমির ওপর হেলে পড়েছে। দয়ার নবী গো, রহমতের কান্ডারি গো, আজ সকালবেলায় আমার বেটা অজান্তে একটা খেজুর কুড়িয়ে মুখে দিয়েছিল গো নবী। ওই ইহুদি আমার বেটার পেটে লাথি মেরে জমিনে গড়িয়ে দিয়েছে। তারপর মুখের ওপর পা তুলে চেপে ধরে মুখের ভিতর থেকে খেজুরের বাকি অংশটা বার করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে সাহায্য চাই গো নবী, ফয়সালা করে দিন। আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ ডাকলেন ইহুদিকে, বলল বাবা আবু লুবাবা এসো, বাগান মাফ হয়ে যাক। হযরতে সাইদাতুল খুদরির সঙ্গে আবু লুবাবার জমিটা মাপ আরম্ভ করে দিলেন। বিশ্ব নবীর মাপ আপনারা জানেন, আমাদের দেশে যারা আমিন, আমিন মানে কবুল করো, যারা জমি মাপেকে কি বলে? হ্যাঁ, আমিন মানে তো আল্লাহ কবুল করো। এদের মতো বেঈমান পৃথিবীতে কেউ না। এদিকের জমি ঠেলে দিবে এদিকে, এদিকের জমি ঠেলে দেবে এদিকে, দেয় না? হ্যাঁ, দেয় কি না? তুমি জানো এত বড় আমিন, তো জমির আল কেন ঠেলো? ব্রেনে আসে না। এই পৃথিবীতে কে বলেছিল শিক্ষা জাতির মেরুদণ্ড? আমি তো প্রশ্ন করি, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? বলল কেন? বলে স্কুলের যিনি হেডমাস্টার, 1 লক্ষ টাকা বেতন পায় হাই স্কুলের হেডমাস্টার, সেই স্কুলের রড চুরি করে, সিমেন্ট চুরি করে, পাথর চুরি করে, বালু চুরি করে, চাল চুরি করে, ডোল চুরি করে। জোরে বলুন না রে, দেখবেন কোন শিক্ষা? তুমি শিক্ষিত, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হলো, তুমি হাই স্কুলের হেডমাস্টার হয়ে চুরি কেন করো? জোরে বলুন না রে, দেখবেন ভারতবর্ষের মাটি তথা সারা বিশ্বে যত করোনা হয়েছিল, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, প্রাইমারি বন্ধ হয়েছিল কিনা বলুন? জোরে বলুন। মাদ্রাসা জোর করে কিছু কিছু মাদ্রাসা বন্ধ করেছিল। আপনারা সত্য করে বলুন, মাদ্রাসা নিজামিয়ায় যে ছোট ছোট ছেলে থাকে, অনেক জায়গায় খবর আছে প্রাইমারি স্কুলে তাদের করোনা হয়েছে, হাই স্কুলের ছাত্রদের করোনা হয়েছে, হাই স্কুলের মাস্টারদের করোনা হয়েছে। আজ পর্যন্ত বলুন কোন নিজামিয়া মাদ্রাসার কোন তোলাবার করোনা হয়েছে? জোরে বলুন না, দেখবেন। জিজ্ঞেস করা হচ্ছে ভারতবর্ষের পণ্ডিতজীবীদেরকে যে মাদ্রাসার তোলাবাদের করোনা হয় না কেন? তিনি বললেন মাদ্রাসার ছেলেরা তারা পাক পবিত্র থাকে, এই পাক পবিত্রর কারণে করোনা তাদের কাছে ভিড়তে পারে। জোরে বলুন। তারা উজু করে, তারা পেশাব ফিরে পানি নেয়, তারা মুখ ধোয়, তারা সুন্নতের তরিকায় উজু করে এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নাপাক অবস্থায় থাকে না। হাই স্কুলের কোন ছাত্ররা পেশাব ফিরে পানি নেয়? গলগলে নাপাক। ওদেরকে করোনা ধরবে, তখন ভূতের ধরবে। ভারতের বুদ্ধিজীবীরা বলে সাহেব, করোনা রোগ যারা নাপাক থাকে তাদেরকে বেশি ধরেছে। মাদ্রাসার তোলাবারা, গেন্দাগর সুরভিটা মাদ্রাসার তোলাবারা নাপাক অবস্থায় থাকে না। তাই দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের যত মাদ্রাসা আছে, কোন মাদ্রাসার তোলাবাকে করোনা হয়নি। বলুন সুবহানাল্লাহ। মিথ্যা বলছি? আমার আবার কেউ দাঁতমিক কথা, আরে কিলাও তো পিঠে কিলাও, মুখে কিলাতে পারবে না। পিঠ করেছি কিলো, যত কুলবি কিলো, আমার মুখকে তো বন্ধ করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, জোরে বলুন, আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধু
মনোযোগ দিয়ে একটু শুনুন, ব্রেনে একবার নিয়ে আসুন। বিশ্ব জগতের মহান নেতা আল্লাহর হাবিব ডেকে বলল, আবু লুবাবা রে, আমি যতবার জমি মাপি, যতবার জমি কাটাকালি করি, বারবার আলীর ওপরে এই খেজুরের গাছটা পড়ে। ও আবু লুবাবা রে, খেজুরের গাছটা তুই দয়া করে একজন ইতিমকে দান করে দে। তুই যদি ওকে দান করে দিস, আমি আল্লাহর নবী তোকে জান্নাতে এর বিনিময়ে একটা খেজুরের গাছ দেব। সুবহানাল্লাহ বলুন। কি দেব? হে ভাই, বলতে তো লজ্জা লাগে, বলতে তো আমাদের শরম লাগে। এ দুনিয়ায় বাড়ি করেছে 3 তলা, ঘর করেছে 6 তলা। এ বাড়িটা কার? আব্বার। এ বাড়িটা কার? বড় ভাইয়ের। এ বাড়িটা কার? মেজ ভাইয়ের। এ বাড়িটা কার? বিবির। এ বাড়িটা কার? বোনের। সব হলো আমার তোমার। আল্লাহর বেলা নাই, আল্লাহর বেলা কি নাই, আল্লাহর বেলা ফাঁকি। দেখবেন না, ছেলে যখন স্কুলে যায় তখন 10 টাকা দেবে, বাপ মিষ্টি খাবি, চা খাবি, বিস্কুট খাবি। আর মসজিদে জুম্মার নামাজ পড়তে যাবে, ও 5 টাকা বার করে 3 টাকা নেবে, 2 টাকা দেবে। আল্লাহ এত ফকির, তোর কাছে 2 টাকা হলে ওই ব্যক্তি আবার দোয়া করবে 2 টাকা দিয়ে। ক টাকা দিয়ে? ক টাকা দিয়ে? দিয়ে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলছে 6 লাখ টাকা বাড়ি বানালি, 9 লাখ টাকার দোকান বানালি, মার্বেল বানালি, আর আল্লাহর ঘরটা মাটির রয়ে গেল, খোদার ঘরটা টালির রয়ে গেল। মসজিদের ছাদ ফেটে পানি পড়ে, মাদ্রাসায় পানি পড়ে, নজর যায় না। টাকা পকেটে থাকলো, দিলি না, দিলি না। আমি আল্লাহ, আমার বেলায় তোর বার হলো না। অতএব কোরআন বলেছে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তুমি যখন আল্লাহকে দেবে, আল্লাহ তোমার কমাবে না, মাল বাড়িয়ে দেবে। আল্লাহর নবী বলেন, আবু লুবাবা রে, ও আবু লুবাবা, ইতিমের প্রতি দয়া কর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিমকে রহমতের কোলে লালন পালন করে। আমি যেমন ইতিম, তাই আমি নবী ইতিম, ইতিমের প্রতি দয়া করো, দয়া করো। এই আলীর ওপর যে গাছটা পড়েছে, এটা তোমার ওই মুসলমান ইতিম ভাইকে সদকা করে দাও। এ বলছে আমি দেব না। নবী বলছেন যদি না দাও তাহলে ওই গাছটা বিক্রি করে দাও। এ বলল বিক্রিও করব না। নবী বললেন যদি বিক্রি না করো, গাছটা তুমি কিনে নাও। বলে কিনেও নেব না, এরকম হেকাতো লোক আছে না? নাই, ও বেচবেও না, কিনবেও না, যাতে গন্ডগোল বাধায় উঠে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, মিথ্যা বলছি না। কিরকম লোক আছে না? নাই, হাজার আছে। আল্লাহর নবী বলে, আবু লুবাবা, তাহলে দুজন মিলে গাছটা কেটে নাও। ও বলল আমি কাটবো না। জোর যার মুলুক তার, জোর যার মুল্লুক তার। গায়ের জোরে অনেক কিছু হয়। আল্লাহর নবী তাজদারে মদিনা ফিরে এলেন। নবীর মনটা বড় খারাপ। আবু লুবাবার কাছে এই কথা নবী বললেন, আবু লুবাবা মেনে নিল না। তার মানে আবু লুবাবা তখন ছিল মুনাফিক। কেননা মুনাফিকেরা মুখে বলে, কাজে পরিণত করে না। কোরআন শরীফে একটা সূরার নাম হলো মুনাফিক। আল্লাহ পাক বলছে, ইজা যাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন।
একদল মুনাফিকের দলেরা আল্লাহর নবীর কাছে এসে তারা বলল, ওগো আল্লাহর নবী, আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ রাসূল। নবী খুশি হয়ে গেল। আল্লাহ বলছে, না ও মুহাম্মদ, আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এরা হলো মুনাফিক, এরা হলো কাযযাব। তোমাকে মুখে নবী বলে অন্তরে পরিণত করে না, এরা মুখে বলে নবী নবী। সাহাবার নাম ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর কানে চলে গেল, ছুটতে ছুটতে বিশ্ব নবীর মসজিদে নববীর সামনে এসে নত জানু স্বীকার করে শত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার মা বাবা আপনার বড় কুরবানি হয়ে যাক গো নবী। ও গো দয়ার নবী, আমি ছিল গরিবিন, আপনি কি বলেছেন একবার আমি শুনতে চাই। আল্লাহর নবী বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য একটা অফার দিয়েছিলাম, মেসেজ দিয়েছিলাম, ও যদি এই গাছটা আমার এতিমকে দান করে, এর বিনিময় জান্নাতে আমি একটা খেজুরের বৃক্ষ দান করব। হযরত আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া তানা ওয়া সামিয়না ওয়া সাল্লামনা, শুধু শুনলাম না, মেনে নিলাম, পালন করব গো নবী। শুধু শুনলে হবে না, সেই সাথে মেনে নিতে হবে, ইয়াকিন করতে হবে, মুখে বললে হবে না, অন্তরে বলতে হবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বল, আবু লুবাবা রে, আবু লুবাবা, আবু লুবাবা রে, শোন, এই মদিনার সরজমিনে আমার 10 বিঘে খেজুরের বাগান আছে, তাতে 600 খেজুরের গাছ আছে। ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু যাতুল আকমাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, আমি খেজুরের বৃক্ষ রোপণ করি, আর কাদির কাদি খেজুর আমি তোমাদের জন্য নিয়ামত দিয়ে দিই। ও বন্ধুরে, ডাক দিয়ে বললেন, ও গাবু লুবাবা, আমার সেই 10 বিঘে খেজুরের বাগানের ওপরে 600 খেজুরের গাছ, প্রত্যেকটা খেজুর গাছে খেজুর ধরেছে। তারপর মায়ে চশমায়ে কালিলাম তৈয়বুনা ফিল মায়া, ওই বাগানের ভিতরে আমার একটা পানির নহর আছে, কুয়া আছে, সেই কুয়ার পানি গোটাই মদিনার লোক খায়। তারপর সালাসা গুরফা তৈয়বুনা লিল নিসায়া, আমার একটা সুন্দর দুটো ঘর আছে। ও আবু লুবাবা রে, এই খেজুরের বাগানটা নিয়ে নে, এই খেজুরের গাছগুলো নিয়ে নে, এই কুয়া নিয়ে নে, আমার দুটো ঘর পার্কিং আছে, এটা নিয়ে নে, নিয়ে নে, তার বিনিময়ে এই খেজুর গাছটা আমার সঙ্গে বিনিময় কর। আবু লুবাবা মনে মনে করে, দারুণ লাভ, মুসলমানরা বড্ড বোকা রে, মুসলমানরা বড্ড পাগলা রে, তা না হলে একটা খেজুর গাছের জন্য কেউ 600 খেজুর গাছ দেয়। 1 বিঘা জায়গা নয়, 1 কাঠা জায়গা নয়, একটুখানি জায়গার জন্য কেউ কি 10 বিঘা জায়গা দেয় না? আরে দেখবি মুসলমান, কোন পথে তোর চাকরি আছে বল তোরা, ঠেলা খেকো যাত তোরা। মুসলমান ইমান হারিয়েছ, গান বাজনা ভালো লাগে ভালো বোঝো যে না, প্রেম প্রীতি ভালো বোঝো, বিয়ের লেনা দেনা, শর্তের হানি হলে কেহ কম করে না। নারে দেখবি, মিথ্যা বলছি এ ভাই, মিথ্যা বলছি? বাদশাহ হারুন আল রশিদের দরবার বাগদাদ, একটা লোকের নাম ছিল আবু নুয়াস, তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে বাদশার দরবারে আনলো। 70 জন লোক আসামি, 70 জন লোক ধরে এনে বলতেছেন, বাদশাহ জাহাপনা, এর বিচার চাই। বাদশাহ হারুন আল রশিদ বললেন, বিচার? বলছে আমাদের কাছে টাকা ধার নিয়েছে, ও টাকা দেয়নি। সুবহানাল্লাহ বলুন। একটু আগে হযরত মাওলানা আব্দুল জব্বার আল হাদ সাহেব কি বলেছিলেন, যে টাকা যদি নিজের পেট চালাবো বলি তো 10 টাকা লোক ধার দেবে না,
কিন্তু প্রতিষ্ঠানের জন্য যদি হাওলাত করি তো লক্ষ টাকা দেয়, লোক বাধা দেয়। জোরে বলুন। তো বললো এ বলেছে আমাদের কাছে আমরা 1 লাখ টাকা ধার দিচ্ছি হুজুর, আমাদের টাকা দেয় না। বাদশাহ হারুন আল রশিদ বলছে আবু নোয়াস এদের কাছে কি টাকা নিয়েছো? বললো হ্যাঁ। কত টাকা নিয়েছো? বললো 1 লাখ টাকা। যে এদের টাকা তুমি দিয়ে দাও। ও বললো আমি খাইনি, আমি দিব না। নিয়েছো আর খাইনি মানে? এরা সবাই বলে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। সুবহানাল্লাহ। এরা সব আলেম আলামারা বলে নবীর ঘর মাদ্রাসা। তাই নবীর ঘর বানাবার জন্য এদের কাছে 1 লাখ টাকা ধার নিয়েছি। তাহলে নবীর ঘর যদি বানাই, নবী ওদের নবী আমার, তাহলে ঘরওয়ালা টাকা দিবে, আমি টাকা দেব কেন? যা তার কাছে টাকা লেগা। অযুক্তির কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমরা বলছে তাই তো রে, ইয়া বড় বড় মুফতি ফতোয়ার বলেছি, এবার কাদের বলে ফেসে যাচ্ছি রে। বাদশাহ হারুন আল রশিদ বলছেন ব্যাপার কি? ঘরওয়ালাকে বলে আলেমদেরকে জিজ্ঞেস করে হুজুর ঘরওয়ালাকে। যে ঘরওয়ালা মদিনায় শুয়ে আছে, নবী 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 বলে বড় চিল্লাও, তাহলে ঘরওয়ালার কাছে যাও, ঘরওয়ালা টাকা দেবে। আলেমগুলোর বাক্য বন্ধ হয়ে গেল। খুবই তো ফতোয়া দিই বসে বসে, এইবার কি হলো রে? বাদশাহ বললে কে জেলে দাও। ওকে জেলে দেওয়া হলো। এমন সময় জুম্মার খুতবা দিচ্ছে। বাদশাহ হারুন আল রশিদের দরবারে বিখ্যাত একজন আলেম থাকতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বাদশাহ তার হুকুমে চলাফেরা করতেন। তিনি জুম্মার দিনে খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু। আমি এখন বক্তৃতা দিচ্ছি, এখন যদি কেউ ডিস্টার্ব করে তো কমিটি ওকে থুবে। জোরে বলুন। ইমাম সাহেব খুতবা দিচ্ছেন। ভাইরা আমার, জুম্মার খুতবা দিচ্ছেন। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। এখনকার জুম্মার খুতবার মতো নাই। জুম্মার খুতবা শুরু হয় ও বেটা ঘুমাতে লাগে। তার মানে কি? এ বোঝে না খুতবা, তো ঘুমাবে না তো কি করবে? ও বললো নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, তখন ঢুলবে। এরকম হয় কিনা? কিন্তু আরবে তা ছিল না, ওরা খুতবা বুঝতেন। এমন সময় খুতবা দিচ্ছেন, এমন সময় দরজার গেটে একজন চিল্লায়ে বললেন। কি বললেন? মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। চিল্লায়ে বলল, ওরে কে আছো? আমি আরবি জানি না, ফার্সি জানি না, আমাকে যদি কেউ 1 লক্ষ টাকা দাও, আমি তোমাকে একটা জান্নাত দান করব। বাদশার দরবারে বিখ্যাত ফকির উলামায়ে মুহাক্কিকি বলল, ওই পাগলাকে ধরে আন, খুতবায় ডিস্টার্ব করেছে। বাদশার লোকেরা ধরে ওই পাগলাকে ঠুকে দিয়েছে মসজিদের গায়ে। নামাজ পড়তে পারিনি, বিয়াল্লাগিরি করতে এসেছিস? কপাল থেকে থরথর করে রক্ত পড়ে। রক্ত নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। মুসলমান নাই রে, মুসলমান নাই। ছাদের ওপর বেলকুনিতে আরবে যারা গেছেন দেখেছেন, মেয়ে ছেলে বেটা ছেলে একই ইমামের পিছনে জামাত হয়। মসজিদে হয় না? এবার হয় না? হয়, আমি দেখেছি। বেলকুনিতে নামাজ পড়ছিলেন বেগম জোবায়েদা
ছাদ থেকে নেমে এসে বলল, বাবাজি বাবাজি রে, তোর কপাল কেন ফোটা? বলল, মাজান আমি বুঝিয়ে সুঝিয়ে বলতে পারিনি, আমি বক্তা নয়, আমি বলেছি আমাকে টাকা দাও, তার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব, এই কথাটা বলেছি। তাই বাদশার লোকেরা আমাকে ঠুকে দিয়েছে দেয়ালের গায়ে, কপাল ফেটে গেছে। বেগম জোবাইদা নিজের ওড়নাটা দিয়ে বলল, পাগল রে, মাথায় মত, আমার স্বামীর তরফ হইতে মাপ চাইছি, ক্ষমা কর। বলল, ক্ষমা কেন করব? বলো, আল কাযিমিনা মিনাল গাইযা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তুমি কি কোরআনের আয়াত শোনো নাই? মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজের রাগকে পিয়ে নাই, অপরকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাকে মহব্বত করে তার আরশের ডান দিকে বসাবে। কোরআনের বাণী শুনে ফকিরের রাগ কমে গেল। বলল, মা কি বলছো? বলল, পাগল রে, কি বললি? বললে, তুই বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর ঘর বানাই দিলে জান্নাত দিবি। আমার হাতে তো টাকা নাই, সব টাকার অধিকার আমার স্বামীর, আমার কানের গহনা আমার স্বামীর অধিকার, আমার টাকা পয়সা সব আমার স্বামীর অধিকার, কিন্তু একটা জিনিসে আমার অধিকার আছে, যে আমার বিয়ের দিন যে দেনমোহর বেঁধেছিলাম। কি বেঁধেছিলাম? দেনমোহর বাঁধেন কি বাঁধেন না? ইতে কারোর হক আছে? হ্যাঁ, জোরে বলুন না। দেনমোহরের মালিককে আমার স্বামী রাতের বেলায় আমার দেনমোহর আদায় করে আমার গলায় একটা মালা দিয়েছিল, হার দিয়েছিল, দিয়ে আমার কপালে চুম্বন খেয়ে বলেছিল, আয় মেরে প্যারি চুম্বন কে হার, আয় আমার প্যারি চুমো খেয়ে গলায় দান করেছিল। সেই মালাটা আমার দেনমোহরের মালা, এই মালাটার মালিক হলাম আমি। আমার হাতে টাকা নাই পাগল রে, এই মালাটা নিয়ে যা আর মালাটা বিক্রি করে নেগা, আল্লাহর মসজিদ বানিয়ে নি। কোরআন শরীফের প্রথম সূরা বলা হয়েছে কোরআন শরীফে, প্রত্যেক সূরা আছে। কোরআনের মা হলো সূরা ফাতিহা, আর হাদিসের মা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। পাগলা চলে গেল মালা নিয়ে। বেগম বাদশাহ রাতের বেলায় বাদশাহ বাসর ঘরে এলো, বিবির মালা নাই। বলো, বেগম রে মালা কই? বলো, তোমার মালা দিয়ে আমি একটা জান্নাত কিনে নিয়েছি। নারে তাকবীর। অনেক ঘটনা, ওদিকে বলতে যাব না। তার কয়েকদিন পরে পাগল এসে দরবারে বলছে, একটা মালা বিক্রি করব, মালার দাম 1 লাখ টাকা। সুবহানাল্লাহ বলুন। মুন্সি বলছে, আরে 7 লাখ টাকার মালা বলছে 1 লাখ টাকা, আমি নেব। উজির আজম বলছে, 7 লাখ টাকার মালা আমি নেব। সবাই মিলে যখন হড়াহড়ি করে, বাদশাহ অহংকার দিয়ে বলছে, এই মালা কেউ নিবি না, এটা আমার বিবির মালা, আমি নেব। সুবহানাল্লাহ বলুন। মালাটা বাদশাহ কিনে নিল। পাগলকে জিজ্ঞেস করছে, পাগল রে, টাকা নিয়ে কি করবি? ওই টাকাটা হাতে করে নিয়ে বাদশাকে বলছেন, জাহাপনা, আমার বন্ধু আবু নওয়াজকে জেলে ভরে দিয়েছো 1 লাখ টাকার কারণে, এই 1 লাখ টাকা নাও আর আমার বন্ধুকে জেলখানা থেকে ছেড়ে দাও। বাদশাহ ছিলেন বিখ্যাত আলেম, থরথর করে কাঁপছে। পাগল রে, তোর তো লোভ নাই, মাথা ফাটিয়ে দিয়েছে, ব্যাপারটা কি বল? বললেন, গো বাদশাহ হারুন আল রশিদ, আমি গুহার ভিতরে ফজরের নামাজ পড়ার পরে, আমি তাহাজ্জুদ পড়ার পরে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেছি। এমন সময় স্বপ্ন দেখি। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। আমি পাহাড়ের গুহায় স্বপ্ন দেখছি। আল্লাহর নবী এসে বলছে, পাগল রে, আমার একজন আশেক লোকের কাছে টাকা নিয়ে আমার ঘর বানিয়েছে। টাকাওয়ালারা
টাকা চেয়েছে, আমার হাওয়ালা করে দিয়েছে। ওরে আমার পাগল, যা, আমি একটা জান্নাত দান করব, তুই দুনিয়ার মানুষের কাছে এলান করে দে। নারায়ে তাকবীর। আমার বন্ধুরা আমার, আসুন, ঘটনা আছে, আবু লুবাবার ঘটনার দিকে যাব। হাদিসে বুখারীতে বর্ণনা। আসরে বন্ধু কে আছেন এই দলের মধ্যে? আমি আপনাদের কাছে বলবো, আমার দুটো হাতে 10টা আঙ্গুল, আরবিতে আশারা বলা হয়। আল্লাহর নবী 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। কে আছেন বীর, চিরউন্নতম মসজিদ, প্রথম নম্বর 10,000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসায় দিয়ে আজকে নিজের জান্নাত কিনে নেন। কসম করে বলছি, টাকা হয়তো দেবে না, কালকে টুকটুকিতে যাবে। কিছু দূর যাওয়ার পরে ফট্টাম করে যদি উল্টে যায়, ট্যাং ভেঙে যাবে। গাড়ি ভাঙবে না, কিন্তু ট্যাং ভাঙবে। কথা বলছেন কিনা? টুকটুকিতে, মোটর সাইকেলে উল্টে গেলে গাড়ি ভাঙলো না, ট্যাং ভাঙলো। ডাক্তারের কাছে গিয়ে 20,000 টাকা ডাক্তার নিয়ে নেবে নাকি? পাবে না। কিন্তু আজকের দিনে যদি আসসাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর, এই দেখেন বড় বড় হাফেজে কোরআন, খোদার কসম করে বলছে, হাদিসে এসেছে, কোন হাফেজ যদি বদ আমলের কারণে মরে যায়, জাহান্নামের আগুন হাফেজকে পোড়াতে পারবে না। কোন হাফেজ যদি বদ আমলের কারণে মরে যায়, জাহান্নাম তো আজব হয়ে যাবে, তো জাহান্নামে নিয়ে যাবে, আগুন তাকে পোড়াতে পারবে না। যার কলেজের ভিতরে 30 পারা কোরআন আল্লাহ মাহফুজ করেছেন, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি গ্যারান্টি দেয় আমি কোরআন সহি পড়ি, ভুল। পৃথিবীতে একমাত্র কোরআন সহি পড়তে পারে হাফেজরা। তার কারণ একটা পাতার ওপরে 300 বার কচলাতে হয়। একটু ভুল গেলে, মারুফ মাজুল হয়ে গেলে টিক মারা হয়। ওস্তাদের চাবুক তো আছে, আছে না? জোরে বলুন। কালকে কিয়ামতের দিন আল্লাহ অফার দেবে, কিয়ামতে হাফেজদের অফার দেবে। হাফেজদের 2টো ডানা দেবে আর বলবে, কোরআন পড়তে থাকো, উড়তে থাকো, তুলু শামসি ইলা ফি দুখুলিল জান্নাতিল ফখরা, যাও বেহেশতে যদ্দূর উড়বে। যার কুল আল্লাহ আছে সে কতদূর যাবে? দাসপাড়া পর্যন্ত। আর যার কোরআন মুখস্থ আছে সে কতদূর যাবে? দিল্লি যাবে, ফুরাবে না। সুবহানাল্লাহ বলুন, নারায়ে তাকবীর। বলুন, এই কোরআনের রক্ষার খাতিরে প্রথম নম্বর 10,000 টাকা কোন সভাপতি, কোন সহসভাপতি তার বাপের জন্য দেবে? হাদিসে আছে, কসম খোদার, ফেরেশতারা একজনকে ছুটি দিবে কবরে। বলে, ছুটি দিস কেন? এত ঠেলা খাচ্ছিলাম যে তোর বেটা দান করেছে মাদ্রাসায়, সেখান থেকে রহমতের নাহার চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আসুন, কে দিল? 12,000 কেন আপনি বেআইন করলেন? উনি তো দেন, তাহলে আর 3,000 লাগবে। আমি ওনার বেটার কাছে গেলাম, এত বড় স্প্রাইট খাওয়ালো। আমার খুব বন্ধু, বড় ক্লোজ বন্ধু। আমি বললাম, কাল যাওনি? বলে, আজ আব্বা যাবে। আমি তো ভাই 10-এর বেশি চাইনি। কথা বোঝেন কিনা? উনি যখন 12তে ওভারটেক করেছে, আরো কিন্তু 3 আমার দাবি। উনি যদি না আনেন তো পরে দেবেন। 3,000 লাগবে বাবজি, আপনি পরে দিয়েন, টাইম নেন, আসেন মশা করি। নারায়ে তাকবীর। আচ্ছা, আমার বয়স বেশি না আপনাদের বয়স বেশি? তা আমি যদি 80 গিয়ারে চিল্লা, আপনারা 90 গিয়ার পারেন না? জোরে বলুন, সুর দিয়া নাই, চিল্লায় বলুন নারায়ে তাকবীর। আল্লাহ। আফগানিস্তানে আর পাকিস্তানে অহংকার দেখেন গা, বুঝছে কারা? ফিলিস্তিনে অহংকার। শোনেন, আল্লাহু আকবার, গুল্লে গুলে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
করে না জিন্দা বুঝে বললো না प्यार किया तो डरना किया इसके है मरना इसके है जीना इसीलिए तो सोचना क्या जा प्यार किया तो डरना क्या नाराए तकबीर अलहाज साहा सूफी इस्माइल साहब सुबहान अल्लाह जातिर पिता পিতা ইব্রাহিম ও খলিলা সুবহানাল্লাহ বলুন নারায়ে তাকবীর এই দেখেন উনি দিয়েছেন 12 আর 3 দিয়ে বললেন 15 করো সুবহানাল্লাহ বলুন এর একটা জোড়া চাই আল্লাহর কি রেখে আছে নকল হাজি নাই টাটকা হাজি কত যাবেন না আসবেন চলে আসছেন উমরা তাহলে তো কম হয়ে গেল হাজি সাহেবের জোড়া লাগলো না বেশি বলা ভুল হচ্ছে নাকি বেশি না বলাই আমার ভুল হয়ে গেছে সরি তো যাক বেশি কচলানো ঠিক নয় হাজি সাহেব যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতকারী মামুলি কথা নয় টাকা থাকলে হজ হয় না ভাগ্যে যাহার তকদির লেখা অর্থ বলে কেউ যায় না সেথা চমে নবীর পাক কবর যার বুলন্দ তাকদীর সুদূর মক্কা মদিনা कोई भी जाना दुनिया है भाई मुसाफिर खाना নবীজি ফাতেমার বাড়িতে গেছেন কার বাড়িতে আল্লাহকে বলছেন গো আল্লাহ আমি এখন আমার ফাতেমার বাড়িতে যাচ্ছি ফাতেমা হলো আমার মা আমি হলাম তার বেটা আজ মার বেটাতে কথা বলবো আল্লাহ এই সময় তুমি আল্লাহ রাগ করিও না কেতাবে বেলাদাতে নবুয়াত এসেছে ফাতেমার দরজার গেটে নবী ডাকছে মা 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 ফাতেমা বলছে আব্বা গো তোমার এত বিটি আছে জাইনাব আছে কুলসুম আছে মদিনার সেরা ধনী উসমান গনি কুলসুমের বাড়ি না গিয়ে আমার বাড়িতে এলে কেন ফাতেমার কথা শুনে নবী বলছে ফাতেমা রে কুলসুম হলো আমার মেয়ে আর তুমি হলে আমার মা ফাতেমা বলো আব্বা জান নবী বলছে দুখুলুল বাব খুরুজুহা মিনাল বাইতে মারে তোকে 3 দিন হলো দেখি নাই চাঁদ মুখখানা একটু দেখা ফাতেমা কেঁদে উঠে বলেন আব্বা আমার গায়ে চাদর নাই গায়ে কাপড় নাই এত অংশ অর্ধেক ছেঁড়া এই শরীর নিয়ে আমি তোমার সামনে দাঁড়াতে পারবো না বিশ্ব নবী তাজদারে মদিনা বুখারী শরীফে নিজের মাথার পাগড়িটা জানলার ভিতর থেকে দিয়ে দিল আমার আল্লাহ ডেকে বলছে হাবিব যার কদমের ধুলো ওঠে আর সে আজিমে আর তার মাথার পাগড়ি পরে তার মেয়ের পরনে একটা 10,000 টাকার দাতা কে একজন আছেন বলুন 10,000 টাকার দাতা আর একজন চাইছি ভাই সময় নষ্ট করবে না বিখ্যাত বুজুর্গানে দিন হযরতে মাওলানা ফজিলাতুল সাহেব আমার পরে তিনি আসবেন দেখবেন চেহারা যেমন কণ্ঠ তেমন দেনগরিমা তেমন এলমও তেমন তিনি আমাদের এখানে কোনোদিন আসেন নাই আমার হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব বহু কষ্ট করে ওনাকে যোগাযোগ করেছেন উনি এসেছেন আমার পরে উনি উঠে গাড়ির গিয়ার ধরবেন ইনশাআল্লাহ 66,000 ভোল্টেজ দেবে তখন ভাই কেউ আছেন একজন 10,000 কথা কেন বলে না এরা টাকা নিয়ে কবরে যাবে নাকি বলেন অল্প দিলে নেব না একজন আসবে 10,000-এ নেব না 15,000-এ থামবো না আমি জানি আসবে একা দিলেন না বেটারা মিলে
দেখলেন? সুবহানাল্লাহ। আমি জানি কে দিবে, কিন্তু ওর বেটারা প্রত্যেক বছর আলাদা আলাদা দান করে। ওর বাড়ি থেকে 25-30 হাজার টাকা আসে ইনশাআল্লাহ, দেখবেন। আমি বললাম আপনারা দেখে নেবেন। নারায়ে তাকবীর। 15,000 টাকার দাতা আব্দুল লতিফ সাহেব বলুন জিন্দাবাদ। আমরা দোয়া করি আল্লাহ যেন ওকে হজে নিয়ে যায়। আমিন আমিন। ও ভয় করছে যে আমি লেখা জানি না, পড়া জানি না। পাগলা কোথাকার, লেখা জানি না, পড়া জানি না। আল্লাহ করিয়ে নেবে। কে করিয়ে নেবে? আল্লাহ। আরে নিয়ত করে নেন, সবাই মিলে দোয়া করেন তো ওকে আল্লাহ হজে নিয়ে যাক। এই ঘরে বলুন না আমিন। সুবহানাল্লাহ। তাহলে 15, 15, 30 আর 10 হলো 40। আর 10 কে দিবেন বলুন? কে একজন আছেন? একজন 10,000, 5,000 করে। কারোর বাপ মা মরেনি নাকি বলেন দিনি এদের? ও ভাই, কেউ আছেন এই দলের মধ্যে একজন 10,000 আছেন? কোন বীর চির অন্যতম মিশরায় সোনার লাল বাহাদুর হো তো ফেকের কিউ করতে হো। সুবহানাল্লাহ। 16,000 করে দিতে। কে? তোমার চাচাকে আর 4,000 দিতে বলো তাহলে। হ্যাঁ? কি নাম শোনা? বাদশাহ জাহাঙ্গীর। সুবহানাল্লাহ। উনি 5,000 নগদ আর 5,000 ধার। এই দান কবুল করো জাহাঙ্গীরি ভার। মন বাসনা পূর্ণ তুমি করে দিও তার। যে আশায় খোদা তিনি করিল সে দান। মনস্কামনা পূর্ণ করো গো রহমান। আর খোদা দোয়া করি অতি তাড়াতাড়ি জাহাঙ্গীরকে দিও তুমি টাটা সমগাড়ি। আব্দুল লতিফ ভাই আমার দিল এখানেতে 16,000 টাকা দিল, 4,000 বাকিতে। 4,000 লাগবে। 4,000 দেন, ভাবির জন্য দিয়ে দেন, বাড়ির মানুষের জন্য। খুব ভালো মানুষ, ওনার বিবি খুব পারে, ভালো মানুষ। আমার সত্যি বলছে খুব ভালো মানুষ। আর 4,000 টাকা লাগবে। টাকা না দিতে পারে আমি টাকা ধার দেবো, বলুন। আজকে গরুর যা লাভ করেছে ওটাই দিক না। ভাবির জন্য 4,000 টাকা লাগবে। দুজনে যেন আল্লাহ হজ করে কবুল করে। কি আপনারা রাজি আছেন কি নাই? ইনশাআল্লাহ 2-3টে হাট করলে ওনার টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি শরীর সারা কথা আল্লাহ ভালো করে। কি বলছেন? হবে? আরে ও দেনেওয়ালা, ও দেবে না তো দেবে কে? এত বড় ইসলাম জাহানের ক্যাশিয়ার, ও দিবে না তো কে দিবে? হ্যাঁ, 500 টাকা আপনি দেন, তো ধার দেন, বাকি টাকা নাই। এই 500 টাকা ধার দাও। হ্যাঁ, আচ্ছা, জোরে লাগা, জোরে। 20,000 টাকা দাদা নগদ ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে হাজী হিসাবে কবুল করে। স্বামী স্ত্রীকে ওটাকে বলবে, স্বামী স্ত্রীকে হাজী হিসাবে দেখতে চাই আমরা। আল্লাহ দেখেন, নগদ 20,000 টাকা বলো জিন্দাবাদ, জিন্দাবাদ। মৌলানা হযরত জনাব আব্দুল লতিফ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মেরা বিবি রাজি তো কা করেগা কাজী। দুজনে মিলে 20,000 টাকা। হে আল্লাহ, ইকরাকামাল্লাহ কামা আকরামতানি। হে আল্লাহ, তুমি আমার ইজ্জত রক্ষা করেছো খোদা, তুমি ওকে বেইজ্জতির হাত থেকে বাঁচাও আল্লাহ, ওকে ইজ্জত আলা করো, ওর ছেলে মেয়েকে আল্লাহ তুমি ইজ্জত দান করো, বলুন আমিন। ভাইরা আমার তাড়াতাড়ি বলুন, 10,000 টাকা 10 জন নেব, তাহলে হয়ে গেছে কজন? 4 জন হলো 20, আর ওখানে 15, 15, 30। না না, এটা নিয়ে এই কাছিয়ে গেছে। কে এখানে এক যুবক দেখে 10,000, এখানে 3 জন, তার 30 হয়ে গেছে। আর কেউ আছেন একজন 10,000? 10,000 টাকার দাতা। সভাপতিগুলো সব কথা বলে না কেন বলেন? ওরাই তো দেয় প্রতি বছর। হ্যাঁ, সুবহানাল্লাহ। বলবো কার দুঃখ, কাকে জানাবো? বেদনা অনেক বুকে রয়েছে, কত বেদনা বুকে লুকিয়ে আছে।
10,000 যদি না হতো 5,000 চাই আর কি। ঠিক আছে 5,000 টাকা দেন প্রথম কেজি। না না আসতো 10,000 আসছে না 10,000 একটা আসছে। আমি বুঝতে পেরেছি, বাসের পিছনে ঘা দিলে বোঝা যায় কন্ট্যাক্টটা ইনশাআল্লাহ হবে। সুবহানাল্লাহ। মোকলেশুর রহমান সাহেব 6,000 টাকা। 1 নম্বর হলো 5,000-এর একটা হলো মায়ের জন্য, মরহুম মায়ের জন্য। 2 নম্বরে একটা 5,000 টাকা বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফাতেমা খাতুনে জান্নাত নবীর দেওয়া পাগড়িটা শরীরে জড়ালেন। আল্লাহর নবীর কাছে এলো, নবী ফাতেমার হাতে চুমো খেলেন। আল্লাহর নবীকে ফাতেমা বলছে, ওগো আব্বা, তুমি আমার বাড়িতে কেন এলে? মদিনার শ্রেষ্ঠ ধনী জয়নাবের বাড়িতে না গিয়ে, কুলসুমের বাড়িতে না গিয়ে, রোকেয়ার বাড়িতে না গিয়ে আমার মতো গরিবের বাড়ি তুমি এলে কেন? আল্লাহর নবী বললেন, শোনো রে মা ফাতেমা, ওরাই হলো আমার কন্যা, আমার মেয়ে, তুমি হলে আমার মা। ও মা, একটু হাতটা বাড়া। যেই ফাতেমা হাত বাড়াইছে, ফাতেমার হাতে আল্লাহর নবী চুমো খেয়ে বলল, কি স্বাদ ফাতেমা রে, তোমার হাতে চুমো খেয়ে আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়। ফাতেমা বলছে, মা আব্বাজান, সালাসাতুন আলিয়ালিল ওয়াল লাইলু ওয়ান নাহর, 3 দিন ঘরে খাবার নাই গো আব্বা। রহমতের কান্নারি 2 হাত তুলে আকাশের দিকে তুলে বলে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি সবুর দিয়েছ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তুমি বলেছো সহ্যকারীর সাথে সাথে তুমি থাকো। ফাতেমা নবীর জন্য যখন 1 লোটা পানি নিয়ে এলো, ইমাম হাসান আর হুসাইন দুনো ভাই এসে নবীর গলা জড়িয়ে ধরলো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আছেন কি একজন 5,000? জমশেদ মেম্বার আমেরিকা নগর হতে জমশেদ মেম্বার নাম। 5,000 টাকা খোদা করিল সে দান, মনস্কামনা পূর্ণ তারও করো রহমান। এ দানের প্রতি তুমি হাও মেহেরবানি, সুখে রাখো তুমি তাকে যোগ কাদের গনি। আমেরিকা নগর হতে জমশেদ নামে 5,000 টাকা দিল তোমার মহাব্বতের প্রেমে। ব্যবসা বাণিজ্য খোদা বরকত দিও তার, এই দোয়া চাই খোদা দরগাহে তোমার। আমিন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে একজন 5,000 টাকা কে আছেন বলুন? আবুল কাসিম লালবাজার 5,000। আবুল কাসেম নাম, লালবাজার হতে 5,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। ওরে মাদ্রাসা বানালাম আমি মহরমের চাঁদে, ফকির পাগড়া পায় না ভিক লকডাউনে কাঁদে। দিল 5,000 টাকা ওই লালবাজার নাম, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। ও গো বাড়ি দোয়া করি দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। হাফেজ সাহেব বোতলটা দেন দেখতো। আহারে সোনার বান্দা কোথায় ওই না ছিল 5,000 করে ভাষা দেখুন। 5,000 টাকা করে খোদা তোমার রাহে দিল। এ দান খোদা তুমি কবুল করে নিও, এ দানের খোদা তুমি হয়ে যাও সখা, স্বপনেতে দয়ার নবীর পায়ে যেন দেখা। তাড়াতাড়ি বলুন। 1,000 টাকা মরহুম শফিউল সাহেব ওনার ছেলে দিলেন, ওনার জন্য। মরহুম শফিউল সাহেব, এই যে মোহাম্মদ মরহুম শকুর শফিউল সাহেব এইখানকার যে ইয়েটা ছিল, আমাদের মাদ্রাসার ভালো গিয়েছিল। শফিরুল সাহেব মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ছিল। তার বাবা বেটা দেখো 5,000 টাকা দিল। হায়রে বাবা চলে গেছে কবর মাঝেতে, জান্নাতের বাগান খোদা করে দিও তাকে। কতদিন বাবা বলে তিনি ডাকে নাই, ভিতরেতে আনসান করিছে সবাই। আজ যদি তার বাবা বেঁচে থাকিত, নিশ্চয় স্টেজে বসে একটা জায়নামাজও পেত। আজ দেখো কবরেতে করেছে গমন, খবরেতে ভালো রাখো তুমি নিরঞ্জন। আর দোয়া করি খোদা পাক রব্বানা, কবরেতে দিও তুমি ফুলের বিছানা। দেব দিচ্ছি বলে ভাই
করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন ভিতরে না যায় তবে তখনই মরণ। আর কে আছেন ভাই বলুন একটু? কতজন চলে গেল, তারা কেউ এলো না ফিরে। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে। যেজন গেল তোমার দেশে কেউ এলো না ঘরে। কে আছেন আল্লাহর বন্ধু বলুন? 5,000 করে টাকা। আপনারা তো দেখলেন 3 লক্ষ টাকা এখনো দেনা এই মাদ্রাসার জায়গা কেনাতে, যেখানে জায়গা হতো না। ইনশাআল্লাহ দেখেন কত বড় হয়ে গেছে, আগামীতে এমন হবে আরো জায়গা আসবে না ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর প্রেমিক? 5,000 করে টাকা আর কে দিবেন বলুন? অন্তত কমসে কম 10টা হোক। 6টা হয়েছে সবে। ও ভাইরা, সভাপতি সাহেবরা সব কোথায় গেল বলুন? আল্লাহর প্রেমিকরা বলুন। ভাইরা আমার, বিশ্ব নবী সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছের জন্য খোদার প্রেমিক কেমন দেখো, খোদার বন্ধু কেমন দেখো। আল্লাহ পেতে গেলে তাদের তাক দেখে নাও। আরবীরা যাবে বুঝেছিল সবে, কবুল করিল যখন ইসলাম। জানমাল দিল দিনের খাতিরে, শেষে হলো তারা কোরবান। ভাইরা আমার, বন্ধুরা এসো বন্ধু। 5,000 টাকা নগদ। কি নাম? দৈরত না, দৈরব, জহিরত। জহিরত নাম সুন্দর কেমন হইল? জহিরত কই? তুমি কই? কোন লোক? কোন? হ্যাঁ, জহিরত বলছে কেন? এখানে আসো, এখানে আসো। আরে ভাই, এখানে আয় না, তোর চেহারা দেখে বুঝতে পারছি তুই দেনেওয়ালা আছিস। কত এটা? 5,000 তো 1,000 কি? ঘন্টা দিয়েছি। আরে বাবু, তো তুই এত কম দিলি কেন? এখানে এই সামনে শোন। কত দিয়েছে? 5,000। চাচাটা ফোন দেবো তো ওটাকে আর একটু বেশি দেওয়া যায় না? তবে তো ভাই বলছে 20,000 টাকা নেই বলেছে। লতিফ সাহেবের বরাবর একজন এসেছে, কহিবি না কহিবি জানা। হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। মোসাদা কর পাগলা। 20,000 আলহামদুলিল্লাহ। আরে মাওলানা বলে দিয়েছে যখন মেনে নাও। আলহামদুলিল্লাহ। ওকে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। আল্লাহ। সবাই মিলে বলুন আমিন। আমার এক বন্ধু জহিরত, না কি নাম? জাহেদ আলী। তিনি 20,000 টাকার দাতা। জোরে বলুন না, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। এ তো 6 আলিফ টানছি, আমি 10 আলিফ টানতে পারি, কিন্তু মাইক থাকবে না। সুবহানাল্লাহ। 10 আলিফ টানবো 6 তারিখে। এখন কিছু থুয়ে দিই ওই দিনকার জন্য। কি বলে? সব যদি আজকে ফুরাবো তো সেদিনকে ফুরাবে। নারায়ে তাকবীর। আছেন আরেকজন কেউ? 5,000। এ ভাই, 5,000 টাকার মডেলগুলো তাড়াতাড়ি বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘরের সামনে গিয়ে বিবিকে ডাকছেন, ও বিবি আনোয়ারা, বিবি আনোয়ারা। ডাক্তার আব্দুল মান্নান সাহেব 3,000 টাকা নগদ, 2,000 টাকা বাকি। ডাক্তার আব্দুল মান্নান সাহেব 5,000 দান, 3,000 নগদ আর 2,000
আর করে গেল দান সম পরিমাণ জানো নেকি তিনি ভান এ দানের খোদা তুমি করো গো কুরবান। কে আছেন বন্ধু তুমি অতি তাড়াতাড়ি দিবে জান্নাত খোদা তার বেহেশতেরও বাড়ি। 5,000 টাকা করে দাও হবে দান মনস্কামনা পূর্ণ তোমার করবে রহমান। আর কে আছেন ভাই বলুন, একটু তাড়াতাড়ি বলুন, গাড়ি ধীর গতিতে চলছে, তাড়াতাড়ি দেন। যত তাড়াতাড়ি দিবেন তত বয়ান গভীর হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আবু দাহদা বিবিকে ডাকছেন, আমার বিবি দুখুলুল বাব উখরুজ উখরুজ মিনাল বাইতে। হে আমার কলেজার টুকরা বিবি রে, মানুয়ারা রে, আনোয়ারা দুয়ার খোল। স্বামীর চিল্লানো শুনে বিবি বলছেন আসসালামু আলাইকুম। হে আমার কলেজের টুকরা স্বামী, আজকে দেখছি তুমি খুব হাসতেছো, আজকে দেখছি খুব আনন্দ করছো। তুমি জানো না ইয়াযহাবু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা জাযাম বিমা কানু ইয়াকসিবুন। তুমি কি জানো না হাসো কম কাঁদো বেশি? তুমি কি জানো না ও আমার কলেজার টুকরা এত হাসো কেন? বলল বিবি রে শোন, আল্লাহ পাকের নবী অফার দিয়েছিল। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। আজ আল্লাহর নবী তাজদারে মদিনা একটা জান্নাতের সুসংবাদ আমাদেরকে জানিয়েছে। বিবি লাফিয়ে ওঠে ফাকাব্বারা ওয়াজহুলি জাওজিহি, স্বামীর গলা জড়িয়ে ধরলেন বিবি, স্বামীর মুখে চুমা খায় আর বললেন প্রাণনাথ আরেকবার শোনাও ব্যাপারটা কি। কে আছেন বলুন একটু তাড়াতাড়ি করে। হ্যাঁ, 5,000 করে টাকা চেয়েছি, 10 জন কমসে কম হোক। ও ভাই, তোমাদের মধ্যে একজন কেউ আছে এই দলের মধ্যে এমন কোন বীর আছে চির উন্নত মমশীর? আপনি এখন না হয় পরে দেবেন, বাকিতে লিখান 5,000 টাকার দাতা। ভাইরা আছেন কেউ ভাই? আলতাফ হোসেন ভাই 2,500 টাকা দিয়েছেন। ওইটা যদি ও 5,000 করে দিত তাহলে কতটা ভালোই হতো। হ্যাঁ, আলতাফ হোসেন কই? উনি কোনটা? আমি তো চিনি না। ওই দিকে আছে। ও আলতাফ হোসেন ভাই, 2,500 দেশের এই আর 2,500 পারবি না রে সোনা? বাবা ইন্তেকাল করেছে, আজ তোমার আব্বা চলে গেছে, আব্বার জন্য দোয়া করে দেবো। আচ্ছা আলহামদুলিল্লাহ, উনি বলছেন দিয়ে দেবো, লিখেলেন। না বাবু লেখেন, আলতাফ হোসেন উনি 5,000 দিয়ে দিল। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রাস্তায় দান করুন ভাই। মসজিদ মাদ্রাসা আজ ঋণ রেখে যাবেন না। আসুন ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, দানের ফজিলত তো বুঝতে পারলেন। বাদশাহ হারুন আল রশিদ বললেন পাক, সেই জন্য তুই 1,000 টাকা 1,00,000 টাকা চেয়েছিলি। বলে আল্লাহর নবী আমাকে স্বপ্ন যোগে বললেন, যারে পাগল, কেউ যদি জান্নাত কিনতে চায় আমি তার জন্য একটা ধুলোর জান্নাত বিক্রি করব। এজন্য 1,00,000 টাকার বিনিময় তোমার বিবি মালা দিয়েছিল, সেই মালাটা 1,00,000 টাকায় বিক্রি করে ওই জেলখানায় যাকে বন্দি করেছ মুক্তি করে দাও। আচ্ছা, হারুন আল রশিদ দেখে বলল, পাগল রে, তুই তো শিয়ানা পাগল, তুই তো জানা মানা পাগল নয়, তুই আল্লাহর প্রেমিক পাগল। আল্লাহর নবী তোকে স্বপ্ন দেয়, জেলখানা থেকে মুক্তি দিয়ে দিল। যারা ধরে এনেছিল গলায় দড়ি দিয়ে, এরা কানে নাকে হাত দিয়ে বলল, হুজুর টাকা নেব না, আমরাও নবীর ঘর বানাতে শরীক হব। এই দেখো বন্ধু দিল কিছু টাকা দান, সদরে গ্রহণ করো মেহেরবান। আল্লাহ তোমার পূর্ণতর করো রহমান। ভাইরা, 5,000 টাকা যদি ভারী হয়ে যায়
আড়াই দিব, দেন আড়াই হাজার টাকা করে আবার দিতে থাকুন। সভাপতি ভাইয়েরা যারা আছে ফটাফট 2,500 টাকা করে এইবার দেন, 2,500 করে দেন 2,500। সুবহানাল্লাহ। ডাক্তার কামরুল হুদা, ডাক্তার কামরুল হুদা ভাই আমার কত আছে? 2,000 আছে। 500 দিয়ে দিবেন। তো 5,000 টাকার দাতা, এত কম কেন দিচ্ছেন? ডাক্তার মানুষ হয়ে একটা ডায়রিয়া রোগী পেলি তো হয়ে গেল। হ্যাঁ 5,000 করে দেন। আলহামদুলিল্লাহ 5,000। এই লেখেন বাবু সোনা, ডাক্তার ডাক্তার কামরুল হুদা 5,000। কামরুল হুদা 5,000। এখানে দিয়েছে 2,000 আর 3,000 ডিউ। আরেকজন বলুন ভাই, 2,500 টাকার দাতা। টাকার দাতা আসছে, পটাপট আসুন। আমদা মাঝি বামানে মজারে চান্দ যা। সুবহানাল্লাহ। এই দেখো এলো দান, 2,000 টাকা দান, মুস্কামনা পূর্ণতার করো রহমান। 2,000 টাকা দিল সামনে মজলিসাতে। এইটা ক্যাসেট হচ্ছে, গোটাই পৃথিবী পর্যন্ত দেখছে ওই ক্যাসেটে যে এরা টাকা দিচ্ছে। বোম্বাইয়ের লোক দেখছে, দিল্লির লোক দেখছে, শিলিগুড়ির লোক দেখছে, কুচবিহারের লোক দেখছে, হাওড়ার লোক দেখছে। কালকে রাতে কতজন দেখেছে জানেন? হাফেজ সাহেবকে জিজ্ঞেস করুন। 12,000 লোক দেখেছে। আজকে যে ক'1000 হবে খোদা জানে। তাহলে এই দানটা শুধু তুমি আমি দেখিনি, সারা জগৎ দেখছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে, নেটে ভাসবে। জি জি। 1,000 টাকা খোদা করিল সে দান, মুস্কামনা পূর্ণতার করো রহমান। জানে মালে ভালো রাখো তুমি সুবহান। আসুন ভাইরা, 2,500 করে দেন। যারা দেবেন একটু তাড়াতাড়ি করে আসুন। 500 বাদ দিয়ে দিচ্ছি, 2,000 করে দেন। দেন 2,000 করে, 2,000 করে দেন। 2,000 করে ভাই আসুন, এগিয়ে আসুন। আহারে সোনার বান্দা, ওই ভাই 2,000 করে দেন। কোথায় ওই না ছিল? 2,000 টাকা খোদা তোমার রাহে দিল, এ দান খোদা তুমি কবুল করে নিও। আসুন তাড়াতাড়ি করে। মরহুম আলিম সাহেবের ছেলে 2,000 টাকা। হ্যাঁ? মরহুম আলিম সাহেবের ছেলে আমার বন্ধুবর মাস্টার আব্দুল আলিম সাহেব, তিনি আল্লাহর জান্নাতে চলে গেছে। বলুন আমিন। আমিন। আমি আজকে ওনার ছেলে এসে, বড় ছেলে, ওনার আব্বার জন্য নগদ 2,000 টাকা দান করলেন। মাস্টার আব্দুল আলিম সাহেবকে আল্লাহ জান্নাতবাসী করুক। বলুন আমিন। ভাইরা আমার, এই গ্রামের অনেকজন আমার বন্ধুবর, তার মধ্যে উনি একজন ছিলেন, আরো অনেকে আছে। আল্লাহ তাদের হায়াতের তৈবা দান করুক। মাস্টার জহিরুল ইসলাম 5,000 দিয়ে মাস্টার জহিরুল সাহেব দেন। 5,000-এর মধ্যে 2,000 নগদ, 3,000 বাকি। মাস্টার জহিরুল ইসলাম সাহেব 5,000-এর মধ্যে 2,000 নগদ, 3,000 বাকি। আর কে আছেন বলুন ভাই? 2,000 টাকা করে লিখান। এ প্রতিষ্ঠান আপনাদের, এ মাদ্রাসা আপনাদের, এ সম্পদ আপনাদের, এ টিকিয়ে রাখা আপনাদের কর্তব্য। কে আছেন আল্লাহর বন্ধু? একবার দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কার লাগিয়া এত আয়োজন, ডাক পড়িলে ছাড়তে হবে সোনার ভুবন। কার লাগিয়া এত আয়োজন, যাহার জন্য সারা জনম করলে চুরি ঘুরি, কেন্দ্রে তারা কবরেতে আসবে না হয় তরি। বাপমা কবরে শুয়ে কান্দে হায় রে হায়, হায় রে
ছেলে দেখে না একবার বাবা ওর মা, আরেকজন 1000 টাকা দিল দান। দানের পরিমাণ খোদা করো মেহেরবান, এ দান তুমি কবুল করো তুমি রহমান। ভাই সভাপতিরা যারা দেবেন তাড়াতাড়ি দিয়ে দেন। বাচ্চু 2000 1000 টাকা বাচ্চু 2000 1000 নগদ 1000 বাকি। আল্লাহ জান্নাতে করে পাকাপাকি। আরেকজন ভাই আমার 1000 দান, মনস্কামনা পূর্ণ তারও করো রহমান, মনস্কামনা পূর্ণ তুমি করো মেহেরবান। আসো বন্ধুরে, আসুন বন্ধুরা, যারা দেবেন আল্লাহ তাদের দান কবুল করে নেন। আজ মন বড় চঞ্চল রে ভাই, বহে দুটি আঁকি, অমন বোঝাইলে তুই বুঝিস না রে কোন জঙ্গলের বাঘি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এসো বন্ধু বলিছে কবর লওনা রে খবর, যেদিন চালিবে গহায়। 1500 নগদ 2500 বাকি। কি নাম কি নাম? নজরুল ইসলাম সাহেব, দোয়া করে দেয় 1500 নগদ বাকি। 3500 বাকি। নজরুল ইসলাম 500 নগদ 500 বাকি। কি নাম? আলম মোহাম্মদ আলম চৌধুরী। হ্যাঁ 500 নগদ 500 বাকি। ভাই যারা আছেন একটু তাড়াতাড়ি দেন, ভাই যারা দেবেন একটু তাড়াতাড়ি উঠে আসুন, সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়। আল্লাহ এই দেখেন বন্ধু আমার 1000 দান, আইয়ুব আলী 1000 করে গেল দান। দানের পরিমাণ করো মেহেরবান। মগলু মোহাম্মদ 1000 দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। মগলু মোহাম্মদের দান করো হে গ্রহণ, সুখ শান্তিতে রাখো তুমি নিরঞ্জন। আমিন ও আমিন। আল্লাহ ইউসুফ আলী নামে দিল 1000 দান, দানের খোদা তুমি দিও প্রতিদান। ইউসুফ আলী 1000 টাকা তোমার রাহে দিল, আফজাল আলী 1000 দান, এ দানের খোদা তুমি করো মেহেরবান। আসুন দুঃখের দিনের দরদিম নবী কামলিওয়ালা, জানি তুমি কামার গো কৌসারের পিয়ালা। আকবর আলী 1000 দান, এ দান কবুল। জমিলা খাতুনা নামে 1000 দান, এ দান কবুল করো তুমি রহমান। দুঃখের দিনের দরদিম নবী কামলিওয়ালা, জানি তুমি আমার আধারাতে কৌসারের পিয়ালা। নবী কামলিওয়ালা সেটারি 1000। আরেকজন মহিলা আমার 500 টাকা দাম লিখাও রহমান, এখন দান করে দিল। আরেকজন বন্ধু 100 টাকা, আরেকজন ভাই 1000 টাকা, খলিল আলিমুদ্দিন 1000 টাকা, নগদ 1000 টাকা বাকি। আরেকজন 500 টাকা দান, দান কবুল করো তুমি রহমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, পাই না তারে হুকুম জারি। আরেকজন 1000 দাম, 1000 টাকা দাম। জয়নাল হক, জয়নাল হক 1000 টাকা দাম। আরেকজন ভাই আমার 200 টাকা দাম, কবুল করো দাম তুমি মেহেরবান। ঘরখানা যার জমিদারি,
পাই না তারে হুকুম জারি। দবিরউদ্দিন 1000 দান, ইসলাম 1000 টাকা দান, একজন 500 টাকা দান, আর একজন কিছু টাকা দান। এ দান কবুল করো তুমি মেহেরবান। এ 500 টাকা আরেকজনের দান, এ দান কবুল করো তুমি মেহেরবান। আরেকজন কিছু টাকা দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। আল্লাহ দিও তার মনের আরমান। যাচ্ছেন গেল ভাই, বসুন, পাগড়ি হবে। আর আমাদের প্রধান বক্তা এখনো আছে। আর একজন যারা যারা কালেকশন দেবে আমরা তাড়াতাড়ি দিয়ে দিই। আমাদের মেন অনুষ্ঠান এখন বাকি আছে, মহতি যেটা পাগড়ি, এরপরে প্রধান বক্তা আছে আমার বন্ধু অলিউর রহমান। আল্লাহ আল্লাহ বাবা মার জন্য 1000 টাকা আল্লাহ দান করো। আল্লাহ তার মা বাপকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ তার মনস্কামনা পূর্ণ করো। আল্লাহ তার দোকানে বরকত দিও। মুসলিম 500 টাকা দান করিল মুসলিম নামেতে। আরেকজন 1000 টাকা তোমার রাহেতে, আরেকজন 1000 টাকা তোমার। 700 টাকা নগদ, 300 টাকা বাকি। আজিমউদ্দিন 700 টাকা নগদ, 300 টাকা বাকি। আমি দিলে 1000 টাকা দান। এ দান কবুল করো তুমি মেহেরবান। আরেকজন ভাই 1000 টাকা দান, আরেকজন ভাই আমার 500 টাকা দান, ভাই 500 হাজার করে আরেকজন ভাই আমার 1000 টাকা দান, 500 করে 1000 করে আরেকজন ভাই 1000 টাকা দান, আরেকজন 1000 টাকা দান, আরেকজন 500 টাকা দান, আরেকজন 500 টাকা দান। উদ্দেশ্য সফল তুমি করো রহমান, মনস্কামনা পূর্ণ তুমি করো মেহেরবান। যে আশায় দিল দান তোমার রাহেতে কবুল করে। আরেকজন ভাই যাবেন না, আপনারা প্রধান বক্তার জলসা শুনে যান। 500 টাকা নগদ, 500 টাকা ধার। আরেকজন দান করিল বড়োয়ার, আরেকজন দান করিল বশিরউদ্দিন 1000 টাকা দান, আমিরউদ্দিন 500 টাকা দান, উদ্দেশ্য আজিজুল 500 টাকা, আজিজুল 2000 টাকা দান। আল্লাহ দান কবুল করো তুমি মেহেরবান। এ দানের খোদা আমার এক মাজান 500 টাকা দিল দান, আরেকজন 1000 টাকা দান। উদ্দেশ্য সফল তুমি করো রহমান। কেউ চাই জানা মেয়েদের কাছে আর ইসলামউদ্দিন 1000 টাকা, আলমউদ্দিন 1000 টাকা দান। এ দানের কবুল করো তো আরেকজন 500 টাকা দান। আল্লাহ এ দানের মায়েদের কাছে কে গেছে? আরেকজন আজ চলে গেছো টাকা দান। উদ্দেশ্য সফল তুমি করো মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। মুজিবুর ইসলাম 500 টাকা দান। আরেকজন 1000 টাকা দান। তুমি জলিল জাব্বার, তুমি কাদের গাফার, অনন্ত অসীম তুমি রহম রহিমা। মকবুল হক 1000 নাম। তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। বলো প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার থেকে দিলে তুমি মানুষকে সম্মান। আবার 1000 টাকা দাও। মুক্তার আলী 1000 টাকা দাও। 501 টাকা দান করে আল্লাহ কবুল করে নিও। জানে মালে বরকত দিও। মোহাম্মদ কবির নামেতে 1000 টাকা দিল তোমার রাহেতে, কবুল করে নাও খোদা তুমি বাগে যাতে। আসিনুর নামে দিল 500 টাকা দান, সদরে গ্রহণ করো যোগ রহমান। আরেকজন 500 টাকা দিয়ে গেল দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি। আরেকজন 1000 টাকা করে গেল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। আল্লাহ তুমি তার প্রতি হও মেঘাবান, ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মহতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন, ভিতরে না যায় তবে তখনই মরণ। এই দেখো এলো দান,
মা বোনদের কাছে আমরা একটা গামছা ঘুরিয়ে দিই ভাই, ভলেন্টার ভাইরা। আর কেন্দ্রে যারা আছে ভাই 500 200 যারা দিতে যাচ্ছেন চলে আসুন, যারা দেবেন আল্লাহ রাস্তায়। 500 1000 যার যত হয় 100 200 আমরা দিয়ে দিই। আমাদের মেন অনুষ্ঠান পাগড়ি এখনই শুরু হবে ইনশাআল্লাহ। এরপরে আছে আমাদের প্রধান অতিথি বর্ধমান থেকে যিনি এসেছেন। আরেকজন 90 টাকা 900 টাকা দান, দানের খোদা তুমি বেরো মেহেরবান। আসুন ভাইরা আমার, দাওয়াত গান্দা বাজে 1000 দাউদ গন্ধা গজ হতে 1000 টাকা দিল মাদ্রাসা বানাতে। কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। ও গো বাড়ি দোয়া করি তুমি নিরঞ্জন, মুস্কামনা পূর্ণ করো করো নিবেদন। আইনুল 1000 টাকা দান, আরেকজন বাচ্চা ছেলে 100 টাকা দান। উদ্দেশ্য সফল তুমি করো মেহেরবান। আল্লাহ পুরাও মনস্কামনা, দিও তার মনের বাসনা। আরেকজন 500 টাকা দিল দান, আরেকজন 500 টাকা যোগ মেহেরবান। আল্লাহর প্রতি তুমি দিও রহমান, জনম দুঃখী মা জননী। ভাইরা আমার, একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমাদের প্রধান বক্তার আগমন, স্বাগতম স্বাগতম, নারায়ে তাকবীর। আপনারা ভাইরা বসে যান, একটু পরে তোমাকে দেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, এবার মনোযোগ দিয়ে একবার শুনুন। আল্লাহর নবীর সাহাবী কেমন কাজ করেছিল দেখো। বিবিকে দেখে বলছেন, বিবি রে বিবি রে বিবি রে, এ ঘর আর আমাদের নাই, এ বাড়ি আর আমাদের নাই, এ বাগান আর আমাদের নাই, এ ফুলের বাগান আর আমাদের নাই, এ কুয়া আর আমাদের নাই। এই কুয়া বাগানগুলো সব আমি বিনিময় করে দিয়েছি। বিবি বলছে, তোমার কি হয়েছে ভালো করে বলো। যে আল্লাহর নবী তাজেদারে মদিনা তোমার আর আমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জামিনদার হয়েছে। বিবি বললেন, প্রাণনাথ, ঘর যখন দান করে দিয়েছ, ঘরের ভিতরে আমার সোনার গহনা আছে, গহনাগুলো নিয়ে আসি। বিবিকে স্বামী বলছে, না না না, এ গহনা আর নিতে হবে না, এর থেকে বলো গহনা আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে দেবে। বিবি বলছে, দামি কাপড়গুলো নিয়ে আসি। স্বামী বলল, কাপড়ের প্রয়োজন নেই, এর থেকে দামি কাপড় আল্লাহ তোমাকে জান্নাতে দান করবে। ছেলে মেয়ের হাত ধরে দুজনে যখন বার হয়ে এলো, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর কেমন ভরসা করেছিল দেখো। হে মুমিনগণ, হে জগৎবাসীগণ, এদিন মসজিদে নববীতে আল্লাহর নবী কুস্তুন্তিয়ার যুদ্ধ হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের দিন পয়গম্বর, তোমাদের কাছে বলতেছি, শোন মন দিয়ে শোনো। আল্লাহ কোরআনে বলছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার নবীকে মাল দিয়ে, জান দিয়ে। তুমিনুনা বিল্লাহি, তুমি যে ঈমান আনো আল্লাহর উপরে, বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে, আনফুসিকুম, জান দিয়ে সাহায্য করো। ইয়াগফির লাকুম, আল্লাহ ক্ষমা করবে, যুনুবাকুম, তোমাদের অপরাধকে। আল্লাহু গফুরুর রহিম, আর আমার আল্লাহ ক্ষমাশীল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গোলা কাটালে কি পাবো? আল্লাহর নবী কোরআন দিয়ে বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। যারা দ্বীনের জন্য কতল হবে,
আল্লাহ কি দিবে? ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। আর 5 মিনিট যারা ডারে দেখবেন। আমি আপনাদের কাছে শেষ মুহূর্তে বলছি, আপনারা জানেন মজিবুর 500 টাকা। আমি আপনাদের কাছে শেষ অনুরোধ আমার, এই চোপড়া থানার মানুষ আপনারা ইমামউদ্দিন 1000 টাকা, আমরা কোরআন শরীফ রাখি একটা কাঠের ওপরে, সেই কাঠটার নাম দিয়ে আমরা রেহেল, হ্যালো, একটা উঁচু জিনিসের ওপর কোরআন শরীফ রাখি না, আর কেতাব রাখি, তার নাম হলো টেপাই। যারা আরবি পড়েছেন তারা জানেন, ওই কেতাব রাখা বা কোরআন রাখা রেহেলটা রাস্তায় যদি পড়ে থাকে, এই গেন্দাগজ সুরভিটার কোনো মানুষ পা দিয়ে মারাবে মুসলমান? কারণ তার ওপর কোরআন রাখা হয়েছিল, সামান্য একটা কাঠ, তার ওপর কোরআন রেখেছিল বলে সম্মানের পাত্র হয়ে যায়। কোরআনে যাতে ধুলো না পড়ে সেজন্য কোরআনের ওপর একটা কাপড় জড়াই, তার নাম কি? জুজদান। এই জুজদান যদি পড়ে থাকে কোনো মুসলমান পা দিয়ে মারাবে? মারাবে না। সামান্য একটা কাপড় যদি কোরআন জড়িয়ে প্রেমের পাত্র হয়ে যায়, আমরা যদি কোরআনের সঙ্গে প্রেম করি, প্রেমের পাত্র হব না? আমি শেষ বেলায় নেমে যাব। আমার সদ্য জনাব ভাই মাওলানা সাহেব, তিনি বর্ধমান থেকে এসেছেন, তিনি তার জ্ঞানগর্ম বক্তব্য আমাদের কাছে পেশ তুলে ধরবেন ইনশাআল্লাহ। তার মুখরোচবাণী আমরা শুনবো। তার আগে কারা কোরআনের প্রেমিক আছেন? একটা কোরআন কিনতে গেলে 150-200 টাকা। আমি গুনে গুনে 30 জনের কাছে 30টা কোরআন শরীফের দাম নেব 100 টাকা। কে প্রথম আমার হাতে দেবে? ইনকামিং আউটগোয়িং কে আছেন আল্লাহর বন্ধু? দেখে একটা বন্ধু 5টা কোরআনের দাম দিয়েছেন। কে আছেন? আপনারা উঠে আসুন, মা খালারা দিয়ে যান, দিয়ে পাঠান। হে ভাইরা, নিজে না উঠতে পারে, কারোর হাতে 1-2 কোরআনের দাম। যত হরকত তত বরকত, আল্লাহ তার ক্যামেরায় দেখছেন। জলদি সে আও বাঙালি প্যার করেঙ্গে, জলদি সে আও বাঙালি প্যার করেঙ্গে। ভাই আমার দেশের চলে এসো বন্ধু আমার। এই দেখো একটা চলে এলো, এই একটা চলে এলো, টাকাটা সোজা করে দাও। আরেকজন দিয়েছে চালা, আরেকজন দিয়েছে বন্ধু 100 করে টাকা চাইছি বন্ধুরে, আরেকজন 100 টাকা, আরেকজন 200 টাকা। 2টো কোরআনের দাম দিয়েছেন, আরেকজন 2টো, আরেকজন 2টো, আরেকজন একটা। তাড়াতাড়ি চলে এসো বন্ধু, 5 মিনিট টাইম আছে। দেখুন 6টা কোরআনের দাম দিয়েছেন, এখানে 2টো কোরআনের দাম দিয়েছেন। আল্লাহর বন্ধুরে, ঝাঁকে ঝাঁকে পাখি পড়ে, যারা হার সেই করে, সবার কপালে জুটবে না। বন্ধুরে আয় রে বন্ধু আয়, কে যাবি আয় রে তোরা নবীর দেশে যায়। মরুর বালু ধন্য হলো নবীর প্রথম পায়। আরেকজন 200 টাকা দান, আরেকজন 100 টাকা দান, আরেকজন 4টে কোরআনের দান, আরেকজন ভাই টাকাটা সোজা কথা না রে, আরেকজন বন্ধু আমার দে। এই দেখো বন্ধু, আরেকজন 200 কোরআন শরীফ, আরেকজন 1টা কোরআন শরীফ, সোজা করে দেন। আরেকজন 2টো কোরআন শরীফের দাম, আরেকজন 2টো কোরআন শরীফের দাম। আল্লাহ কবুল করুন। আল্লাহ একজন ব্যক্তি দিয়েছেন গোয়াবাড়ি রফিকুল ইসলাম 1000, আরেকজন দিয়েছে 1টা কোরআন শরীফের দাম, আরেকজন 1টা কোরআন শরীফের দাম। আমিন। আরেকজন দিয়েছেন খোদে দান কবুল করে নেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 100-200-500 করে চলে আসুন। এই মহফিল আর নাম মোহাম্মদ বল রে মন। দক্ষিণ দিনাজপুরে 500 টাকা। নাম আহম্মদ বল, যে নাম নিয়ে চন্দ্র সূর্য আসমানে খায় দোল। দাম, যে নাম নিয়ে রবি ও শশী আসমানে খায় দোল দোল দোল। নাম আহম্মদ বল রে মন, নাম মোহাম্মদ বল। পাতায় ফুলে যে নাম আখা, ত্রিভুবনে ও নাম মাখা। যে নাম নিয়ে খেলা করে
মদিনার কোল, নাম আহাম্মদ বল রে মনো, নাম মোহাম্মদ বল। সুবহানাল্লাহ। আমার মা দুটো কোরআন শরীফের দাম দিয়েছেন, আমার মা একজন কোরআন শরীফের দাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে চলে আসুন বন্ধু। এই পবিত্র মাহফিল আর কালকে পাওয়া যাবে না, এই বছরের ন্যায় আজকে আসল আল্লাহর বন্ধুরা, ভাইরা, আমাদের উত্তর দিনে বুজুর্গ আমার মাওলানা ফজিলাতুল শায়েখ হযরত মাওলানা আমার পাশে মুমতাজুল আলী তিনি দাঁড়িয়ে আছেন, মুমতাজুল হোসেন, তিনি আপনাদের সম্মুখে তার জ্ঞানগর্ম বক্তব্য রাখবে ইনশাআল্লাহ। আমি একটু নাড়া দিয়ে গাছের শুকনো পাতাগুলো একটু ঝরিয়ে দিচ্ছি, বুঝলেন? তারপরে গাড়ির গিয়ার তো উনি দেবেন, বুঝতে পারছেন? আমি আগে বলেছি ফুটো কোম্পানি, ফুটো কোম্পানি কাজ হলো ফুটো করা। জোরে পড়ে না আসেন কোন মায়ের লালে এই দরে বলেছিলাম আপনাদের কাছে 100 করে টাকা চেয়েছিলাম 30 জনের কাছে। ইনশাআল্লাহ আল আজিজ আর বেশি বাকি নাই, 5 মিনিট পরে ছেড়ে দেবো বলেছিলাম, সময়ের ঘন্টা বেজে গেছে। বিদায় বন্ধু বিদায়। রীত নাম রীত হাম হরিদিত কল্যাং সর্বনাম নবস্থিত গরিয়সী সর্বনব আগমনী সর্বজাতা শুভাকাঙ্ক্ষী বয় হং শান্তি নব মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী বয়। এসব বন্ধু, সময়ের ঘন্টা বেজে গেছে, এসো বন্ধু, যা দিবে তাড়াতাড়ি, যার শেষ ভালো তার সব বলো। দিয়েছে পুরো বয়স 100, বুড়ির সঙ্গে যেন পীড়িত থাকে, আল্লাহ যেন দিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। আরেকজন 200 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুরা দেন বন্ধু। ওমা খালা মায়েদের দান এখন এলো না, কাপড় ঘুরাচ্ছে কি? আচ্ছা ওমা কাপড় ঘুরাচ্ছে তো কি হয়েছে, হতভাগী একটা কোরআন শরীফের দাম দিয়ে পাঠা। এই দেখ আমার এক মা, ছোট্ট মা আমার একটা কোরআন শরীফের দাম দিয়েছে, আল্লাহ কবুল করুন। আরেকজন ভাই আমার 5টা কোরআন শরীফের দাম দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করুন। আরেকজন ভাই আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ মনস্কামনা পূর্ণ করে দেন। আরেকটা 5টা কোরআন শরীফের দাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, 30টা বলেছিলাম, হয়েছে কিনা দেখবো ইনশাআল্লাহ আল আজিজ। আরেক ভাই আমার 100 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, ওগো বাড়ি দোয়া করি দোয়া প্রকাশিয়া, সুখো সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। আমি 3 মিনিট টাইম আছে, 3 মিনিট, 3 মিনিট টালি, 3 মিনিট চাইলে করে দেবো। ভাই মনে কিছু নেবেন না, আপনারা তো জানেন ইনশাআল্লাহ আজকে কি বার? বৃহস্পতিবার। আগামী 6 তারিখে আপনাদের ওই গোয়াবাড়ি ঈদগাহ ময়দানে ইনশাআল্লাহ দাওয়াত আছে, আমি আসবো ইনশাআল্লাহ। সেদিন আপনাদের সম্মুখে মাদ্রাসার স্টাফ রাফিকুল মাস্টার 1000 টাকা শেষ বেলায় দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন। এই দেখেন আসছে, পুঁটি মাছগুলো একটু মেরে নিই, কি করব, কালকে মারা হয়নি, কালকে মারা হয়নি, কাল মারতে গিয়ে চিৎপটাং হয়ে গেছে, জাল ছিঁড়ে গেছে, আজকে ফুটো জালগুলো দিয়ে কটা ধরে নি, যা হচ্ছে হোক। আয় চলে আয় আল্লাহর বান্দারা। এ ভাই 10 টাকা 20 টাকা যারা যা পারিস দিয়ে পাঠা। সুবহানাল্লাহ। নেমে যাচ্ছে 150 10 20 চলে আসুন। ওটা আমি নিব না, জমা হবে। আচ্ছা ভাই একটু দোয়া করব, দোয়া করবো তো, ছোট্ট দোয়া 2 মিনিট আর 1 মিনিটে। হ্যাঁ 2 মিনিট টাইম আছে, যা তোর ভালোবাসতে বিয়ে হবে, বউ ভালো পাবি, যা। اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। হে আল্লাহ, এই তোমার আরশ আজিমের দিকে আমরা দুখানা হাত তুলেছি, তোমার গোলাম। ফকির এক দরবারে ভিক্ষা না পেলে আরেক দরবারে পায়, এক ডাক্তার বাড়িতে না হলে আরেক ডাক্তার বাড়িতে যায়, এক নেতা না নিলে আরেক নেতায় নেয়, এক দোকানে মাল্লা পেলে আরেক দোকানে যায়। আল্লাহ আমাদের আর কোনো দোকান নাই, কোনো মাকান নাই, কোনো ঘর নাই, একমাত্র তোমার দরবার। আল্লাহ
হাত তুলেছি, আল্লাহ আমাদের শূন্য হাতে ফিরাইয়ে দিও না। এই দলে অনেক বুজুর্গানে দিন আছে, ওয়ালাই মুহাক্কিকি আছে, হাফেজে কোরআন আছে, আয় আল্লাহ তাহাজ্জুদের গুজারনিওয়ালা আছে, অনেক মা খালা দাদি নানি পাঁচ ওয়াক্ত নামাজি আছে, অনেক তোলাবা ইজাম আছে। আল্লাহ তাদের আমিন বলার বদৌলতে আমাদের দোয়াকে কবুল করে নিন। আয় আল্লাহ এই জলসাকে আল্লাহ পুণ্য দান করুন। আয় আল্লাহ এই জলসার সেক্রেটারি, কেশিয়ার, মহতামিম, নাজিম, স্বেচ্ছাসেবক কমিটি, দূর থেকে নিকট থেকে যারা এসছে আল্লাহ প্রত্যেককে কবুল করে নিন। আল্লাহ পূর্বের বক্তা পরের বক্তা যত আসবে আল্লাহ প্রত্যেককে হাদিস এবং কোরআনের কথা বলিয়ে নেন। আল্লাহ আমাদেরকে আমাল করার তৌফিক দিন। আল্লাহ এই রাতে আমরা বহু দূর পাড়ি যাব, আল্লাহ আমাদের গন্তব্য স্থান পর্যন্ত আল্লাহ সহি সালামতে পৌঁছাবার তৌফিক দেবেন। আল্লাহ আগামীকাল জুম্মার দিন আল্লাহ আমরা নামাজ কাজা জানা না করি, আল্লাহ আমাদের প্রত্যেকে নামাজ পড়ার তৌফিক দান করবেন। বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। কিছু ঘটনা বাকি থেকে গেল, 6 তারিখে শোনাবো ইনশাল্লাহ, আপনাদের দাওয়াত থাকলো। এদিকে 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 চলে যাচ্ছেন ভাই এখন আমাদের এখানে রাখো যে